হয়ে গেল। আল্লাহ রসুল প্রায় বার্ধক্য তেমন হননি, তার মাথার চুলও কিন্তু তেমন পাকেনি, দাড়িগুলো কাঁচা ছিল। এমত অবস্থায় এই দুনিয়া থেকে চির বিদায় নিলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ইন্তেকালের 5 দিন আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ হয়ে পড়লেন, গায়ে ভীষণ জ্বর এলো, চরম অসুস্থ হয়ে পড়লেন। নামাজ ফরজ হওয়ার পর থেকে জীবনের মৃত্যুর একেবারে আগের দিন পর্যন্ত মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব পালন করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেদিন মৃত্যুবরণ করলেন সেই দিন জোহরের সময় তিনি মসজিদে আসলেন, দুইজন সাহাবার কাঁধের উপরে ভর দিয়ে মসজিদে এসে নামাজ আদায় করলেন, ইমামতি করলেন, বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে এশার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন, আর হাঁটতে পারছেন না, চলতে পারছেন না, অজ্ঞান হয়ে গেছেন। কোন সময় এটা নির্ণয় তিনি করতে পারছেন না। আজান হয়ে যাওয়ার পরে সাহাবারা যথারীতি মসজিদে এসেছে নামাজ আদায় করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা এখন কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এখন ইশার আজান হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে। সাহাবা অনেকক্ষণ ধরে মসজিদে নববীর ভিতরে আপনার জন্য অপেক্ষা করে টাইম ওভার করে আমার বাবার হযরতে আবু বকরের ইমামতিতে নামাজ আদায় শুরু করেছে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি জানালা দিয়ে মসজিদে নববীর নামাজের দৃশ্য আমি দেখতে চাই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর মাথা উঁচু করে ধরলেন, আর জানালার ফাঁক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজের জামাতের দৃশ্য তিনি দেখতে লাগলেন। নামাজের দৃশ্য দেখছেন আর চোখ দিয়ে পানি পড়ছে। আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের দৃশ্য দেখে আপনি কাঁদছেন কেন? হযরতে বিশ্বনবী বললেন, আয়েশা আজকে আমার অনুপস্থিতিতে মসজিদে নববীতে যে জামাত শুরু হয়েছে, লোকেরা নামাজ পড়ছে, সাহাবারা নামাজ পড়ছে, এই নামাজ কায়েম করার জন্য, এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আয়েশা তুমি কি জানো না তায়েফের ময়দানে লোকেরা আমাকে রক্তাক্ত করে পাথরের পরে ফেলে রেখেছিল, উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে দিয়েছিল, বদরের প্রান্তরে অসংখ্য সাহাবাকে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য। আজকে আমার একটা দৃশ্য চোখে ধরা পড়লো আয়েশা, আমি যদি মরে যাই কিয়ামত পর্যন্ত লোকেরা মসজিদে এইভাবে জামাতে নামাজ আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথা যেটা ছিল সেটা হলো as-সালাত as-সালাত। আল্লাহ রাসূল জীবনের শেষ কথা যেটা বলেছেন সেটা কি বলেন? as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম as-সালাত। আল্লাহ রাসূলের জীবনের শেষ কথা। মরে যাওয়ার সময় তিনি তার ঘর বাড়ির কথা বলেন নাই, মরে যাওয়ার সময় তিনি রাষ্ট্র ক্ষমতার কথা বলেন নাই,
মরে যাওয়ার সময় তিনি জ্ঞাতি গোষ্ঠীর কথা বলেন নাই, সন্তানদের কথা বলেন নাই, স্ত্রী পরিবার পরিজনের কোনো কথা তিনি বলেন নাই। তিনি সবশেষ যে কথাটা বলেছেন সেটা হলো আসসালাত। মানুষেরা নামাজ ছেড়ে দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবশেষ সতর্ক যেটা করেছেন সেটা হলো নামাজ ছেড়ে দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অজ্ঞান হয়ে যাচ্ছেন, কখনো হুঁশ কখনো বেহুশ, কখনো তিনি সেন্সলেস হয়ে যাচ্ছেন, আবার একটু তিনি সেন্স ফিরে পাচ্ছেন। আল্লাহ রসুলের সাহাবারা পাশে ঘেরাও করে বসে আছে। আজওয়াজে মুতাহারা রসুলের স্ত্রীগণ রসুলের পাশে তারা কান্নাকাটি করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সন্তান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচাইতে বেশি কান্নাকাটি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে ডেকে বলছেন, ফাতেমা আজ আমার কাছে আই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে গেলেন, কানে কানে কি যেন একটা বললেন, আর ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ফাতেমা বিশ্ব নবী তোমার কানে কি বলল আর তুমি কান্না বন্ধ করলে কেন? কারণ জানতে চাই। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মাগো আমার আব্বা আমার কানে এই কথা বলে আমাকে সুসংবাদ দিয়েছেন, ফাতেমা তুই কাঁদিস না। সবার কান্না আমার সহ্য হয়, কিন্তু তোর কান্না আমি সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল তার স্ত্রীদের চাইতে দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসতো কাকে? তার মেয়েকে। সবার কান্না আমার সহ্য হয়, আমি তোর কান্না সহ্য করতে পারি না, তুই কাঁদিস না। আমার মরে যাওয়ার পরে এই দুনিয়ার সব চাইতে আগে তোর সাথে আমার দেখা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলাকে এই সুসংবাদ দিলেন, আমি মরে যাওয়ার পরে সবচেয়ে তোমার সাথে আমার আগে দেখা হয়ে যাবে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে আল্লাহ রাসূল মরে যাওয়ার 6 মাস পরে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি মারা গিয়েছিলেন। তিনি আগেই মারা গিয়েছিলেন। মরণটা তাদের কাছে কি ভয়ের কিছু ছিল? মুমিনদের কাছে মরণ ভয়ের কিছু নয়। মুমিনের কাছে মরণ হলো একটা উপহার। মুমিন কখনো মরণকে ভয় করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতের সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতের সব মেয়েদের সরদার করে দিয়েছেন হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব নারীদের সরদারকে বলেন ফাতেমা। কি ইমান তিনি গঠন করেছিলেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে বিদায়ের শেষ মুহূর্তে তিনি অবস্থায় পৌঁছে গেছেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে হাজির। জিবরাইল আমিন বিশ্বনবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে আসব? ইয়া রাসূলুল্লাহ আমি কি ভিতরে আসতে পারি? আল্লাহ রাসূল ভিতরে আসার অনুমতি দিলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি একা একা আসিনি, আমি আজকে আরেকজন ফেরেশতা সাথে করে নিয়ে এসেছি। আরেকজন ফেরেশতা কি সাথে করে নিয়ে এসেছি। আজকে একা একা আসিনি আপনার কাছে ওহী নিয়ে, ওহী বন্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আরেকজন ফেরেশতা আপনার কাছে এনেছি, যার নাম হলো মালাকুল মাউত। যার নাম কি? মালাকুল মাউত। আর আমি দুইজন একসাথে এসেছি।
মালাকুল মউত রাসূলকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কোন মানুষের কাছে আসার জন্য আমি মালাকুল মউতের পারমিশনের দরকার হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, যাও রে মালাকুল মউত, তুমি আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে যে তুমি অনুমতি বাদে তার ঘরে প্রবেশ করবে না। কি লাগবে? অনুমতি লাগবে। অনুমতি যদি না দেয় তাহলে ফিরে আসবে, রূহ কবজ করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছে রূহ কবজ করার জন্য। বিশ্ব নবী বলে, মালাকুল মউত, ও মালাকুল মউত, আমি এখন কি করব? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আপনি যদি আরো বেশি দিন থাকতে চান, রব্বুল আলামিন আপনাকে থাকার মতো সুযোগ করে দিবেন। কিন্তু আমার মনে হয় জান্নাতের ভিতরে রব্বুল আলামিন আপনি যে তার সাথে দেখা করবেন, জান্নাতের প্রত্যেকটা গেট, প্রত্যেকটা দরজা, প্রত্যেকটা স্তর, প্রত্যেকটা জান্নাতের সবকিছু আপনার দিদারে সাজানো রয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে যাবেন, আর আমি দেখে আসলাম জান্নাত আপনার জন্য সেজে বসে আছে, মাকামে মাহমুদ আপনার জন্য তৈরি হয়ে আছে। সুতরাং আমি মনে করি আল্লাহর কাছে চলে যাওয়াটাই আপনার জন্য ভালো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন রূহ কবজ করার জন্য, রূহ কবজ করার জন্য অনুমতি দিলেন। মালাকুল মউত অনুমতি দিয়ে বিশ্ব নবীর সিনার উপরে হাত রাখলেন। আল্লাহ রাসূলের খুব কষ্ট হলো। বিশ্ব নবী জিজ্ঞেস করলেন, মালাকুল মউত, আমার রূহটা, আমার জানটা একটু বিনা কষ্টে আসান করে কবজ করা যায় কিনা? হযরতে মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকে এত সহজে রূহ কবজ আমি কাউকে করি নাই। এখান থেকে আমাদেরকে জানতে হবে, শিখতে হবে যে দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকে যদি সবচাইতে সহজ করে, আসান করে রূহ কবজ আল্লাহ রাসূলের জন্য কষ্টকর হয়, তাহলে আমাদের কি হবে? ঠিক কিনা? একজন মুনাফিক, মুরতাদ, মুশরিকের কি অবস্থা হয় দেখেন না, হা হয়ে যায়, জিভে বের হয়ে যায়, চোখ উল্টে যায়। এগুলো সব মুনাফিকের মৃত্যু, মুশরিকের মৃত্যু, মুরতাদের মৃত্যু, বেঈমানদারের মৃত্যুর লক্ষণ। ইমানদার যখন মরে যায় তখন তার কয়েকটি লক্ষণ বোঝা যায়, ওই লক্ষণগুলো দেখে বোঝা যায় লোকটার ঈমান আছে, ঈমানের হালতে তার মৃত্যু হয়েছে। সম্মানিত উপস্থিতি, আকাশ বাতাস ভারী করে, দুনিয়ার সব মানুষের মায়া ত্যাগ করে, সাহাবাদের মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে, মানবতার মহান বন্ধু, মানবতার মহান শিক্ষক, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টি বছর এই জিন্দেগি শেষ করে আল্লাহর কাছে হাজিরা দিলেন। সকলে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।